যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিনের পরিচিত চিত্র হলো সামাজিক ও রাজনৈতিক অনৈক্য। তবে এবার সেই চেনা ছক ভেঙে এক অনন্য নজির স্থাপন করলেন নিউ ইয়র্ক ব্রুক্সের বাংলাদেশিরা। আসন্ন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে অ্যাসেম্বলি পদে বাংলাদেশি একক প্রার্থীকে জয়ী করতে সবাই এখন এক মঞ্চে। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভিন্ন মত, ভিন্ন আদর্শ, এমন নানা কারণে বিভক্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের রাজনীতি। তবে নিউ ইয়র্কের ব্রঙ্কসে ডিস্ট্রিক্ট 87-এ বসবাসরত বাংলাদেশিরা এবার ভিন্ন পথ বেছে নিয়েছেন। দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাচনে প্রার্থী করেছেন জাকির চৌধুরীকে। শুরুতে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে প্রথমে 3 জন বাংলাদেশি প্রার্থী হতে আগ্রহী ছিলেন। বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মধ্য থেকে জাকির চৌধুরীকে বাছাই করে স্থানীয় কমিউনিটি। গ্রুপিং এর বিভক্তির দেয়াল ভেঙে ব্রঙ্কসের এই সম্মিলিত মানসিকতা আশার আলো দেখাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আমরা এই বছর যতটা কাছে এসেছি নির্বাচনের, অতীতে এত কাছে আমরা কখনো আসিনি। আর এই বছর অনেক মানুষ আমরা ভোটার হয়েছেন এই ব্রঙ্কসে। সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকির চৌধুরীকে কমিউনিটি মনোনীত প্রার্থী হিসাবে সিলেক্ট করা হয়েছে। আর আমরা আশা রাখি এই ঐক্যবদ্ধতার মাধ্যমে আমাদের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হবে। ব্রঙ্কসের বাসিন্দারা বলছেন, ঐক্যবদ্ধ অবস্থান মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থা আর ক্ষমতা বাড়িয়ে দেবে। এই ইতিবাচক ধারা বজায় থাকলে ভবিষ্যতে মার্কিন রাজনীতির নীতি নির্ধারণী পর্যায়ে প্রবাসীদের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে বলে আশা অনেকের। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে জাকির চৌধুরীকে বাঙালি প্রার্থী একক প্রার্থী হিসাবে মনোনয়ন করেছি, সেইভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন ডেমোক্রেট প্রাইমারিতে জুনের 23 তারিখে ভোট দিয়ে জাকির চৌধুরীকে জয়যুক্ত করি। প্রথমবারের মতো একজন একক ক্যান্ডিডেট পাইছি এই ব্রঞ্চ থেকে। আমরা অনেক এক্সাইটেড, অনেক উৎসাহিত। বাংলাদেশি কমিউনিটির প্রার্থীর পক্ষে অন্য কমিউনিটির লোকজনও সমর্থন দিচ্ছেন। ভোটাররা মনে করছেন একজন যোগ্য ব্যক্তি পুরো ডিস্ট্রিক্টের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। What he's implementing for the Bronx, the community of our safety in Rochester, in Castle Hill, and West Farm. কমিউনিটির সমর্থন দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বলে জানান অ্যাসেম্বলির প্রার্থী জাকির চৌধুরী। কমিউনিটি আমাকে এককভাবে নমিনেট করার কারণে আমার এখন দায়িত্ব বেড়ে গেল। আমি আমাদের এই কমিউনিটির প্রত্যেকটা মানুষের হয়ে তাদের অধিকার আদায়ের জন্য আমি আলবেনিতে প্রতিনিধিত্ব করতে চাই। বলা হচ্ছে, জয় পরাজয়ের চেয়ে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি মাইলফলক। গ্রুপিং বা বিভক্তি কাটিয়ে এই ধরনের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে রাখবে ইতিবাচক ভূমিকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।